বাড়িতে ঈদ করার পরে আমরা যখন চলে আসছিলাম বরিশালে আমার বাবার বাসায়, তারপর আমরা কী করলাম সেটাই থাকবে আজকের ব্লগ। ঈদটা ছিল হচ্ছে রোজার ঈদে, তবে রোজার ঈদে আমরা কী করছি সবই শেয়ার করছি, আর এখন আসার সময় কী করছি সেগুলো শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আগে সবাইকে বলে দিচ্ছি আমার গলাটা খুবই খারাপ শোনাচ্ছে, আমি বুঝতে পারতেছি। ইগনোর মাই ভয়েস, কারণ আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে যে আমার গলাটা পুরোই বসে গেছে। আর এখন আমি ভয়েস দিচ্ছি কারণ হচ্ছে যে আমার সবসময় ইচ্ছা করে না ভয়েস দিতে। এখন যেহেতু একবার ভয়েস দেওয়া স্টার্ট করছি তো চালায় যাই, না হয় আর মানে হবেই না। আবার যে কবে এডিট করতে বসবো তার কোনো ঠিক থাকে না আমার। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে শুরু করা যাক। ঈদ করার পরের দিন তো আমরা শ্বশুর বাড়িতেই থাকছি, তারপরের দিন সবাই মিলে বাপের বাড়িতে যায়। মেয়েরা এটাই তো নিয়ম, তাই না? তো ঈদ করার পরের দিন রেডি হয়ে কিছু ফটোশ্যুট করলাম, কিছু ভিডিও করলাম, করার পরে চলে গেছিলাম বরিশালে আমার বাবার বাসায়। তারপরে আমার ছেলে মেয়ে তার মামা আর বাবার সাথে ঘুরতে চলে গেছিলো বাহিরে। তো আমাকেও বলছিল যে চলো, তুমিও চলো। তো আমার না এই কয়দিনে এত টায়ার্ড লাগতেছিল, আমি বাসায় এসে একটু ঘুমাইছি। আর আসার পরে সাথে সাথে আমার কোথাও যাইতে ইচ্ছা করে নাই, তাই আমি বললাম যে তাহলে তোমরা যাও, আমি বাসায় থাকি। তবে আমি না প্রতিবার ওদেরকে এরকম পাঠিয়ে দিই ওর বাবার সাথে। মানে আমরা যখন একসাথে বের হওয়ার প্ল্যান থাকে বা আমার শরীরটা খারাপ থাকে তখন তো ওদেরকে পাঠিয়ে দিই, আমি আর যাই না। তারপরে ওদের এই খেলাধুলো এগুলো যখন ওর বাবা ভিডিও করে পাঠায় তখন কেন যেন আমার আর বাসায় থাকতে ভালো লাগে না, তখন আমার মনে চায় যেন আমি যাই। আর আমার মেয়ে তো এখানে অনেক এনজয় করতেছিল, ছেলে মেয়ে তা তো দেখেই বোঝা যাচ্ছে। তারা হচ্ছে যে এক একটা অ্যাক্টিভিটিস করতেছিল, ঘোড়া দেখছে, ঘোড়ায় চলতেছিল। আর হ্যাঁ, এটা বলে দিই, এটা কিন্তু বরিশালে বেলস পার্কে। তো বেলস পার্কে তো এইরকমেরই জমজমাট থাকে সবসময়, সবাই জানে। আর আর যেহেতু তখন ঈদের টাইম ছিল তাহলে তো আরও বেশি জমজমাট থাকবে, বুঝতেই তো পারতেছেন। খাও খাও, খাবা না? খাবা না তুমি? তুমি খাও, খাও একটু খাও, পানি আমি কিনতে চলো। তো ওই দিন আমরা বাড়িতে যাওয়ার পরে আমার ভাইও বলতেছিল যে ও কি একা ওদের নিয়ে পারবে কি না। তো আমি তো তখন বুঝি নাই যে ও আসলেও পারবে কি পারবে না। তো আমি বলছি পারবে না। এখন ভাইয়া বলতেছে যে এত মানুষের মধ্যে হারিয়ে যাবে, দুজন অনেক বিরক্ত করে, একা পারবে না। তো ওই সময় আমার ভাইয়া রওনা দিছিল, সে ভোলাতে চলে যাবে তাই। তবে ও ওই দিন যায় নাই, ও ওদের কাছে যেয়ে খেলছে, মানে ওদেরকে একটু সময় দিছে। এটাই তো মামা ভাগ্নের মধ্যে একটা ভালো সম্পর্ক, তাই না? তা আমরা এটা জানি না। আমার মেয়ে আমারে ফোন দিয়ে বলতেছে মামা আছে আমার সাথে, আমি তো পুরো সারপ্রাইজ। বললাম মামারে কেমনে পাইলাম, মামা না চলে গেছে? বলে না, মামা আমার কাছে আছে। গাইস, সত্যি কথা বলতেছি, আমার ভয়েসটা আপনারা ইগনোর করবেন। আমি না জানি না, এমনি ভালো থাকি তখন আমি সময় পাই না এডিট করার জন্য। এখন আমার শুয়ে ভালো লাগতেছে না, তাই আমি ভাবলাম ভয়েস কভার করি, কিন্তু এখনই আমার গলাটা ভাঙা। যাই হোক, তারপরে ওরা অনেক এনজয় করছে। ব্লেস পার্কে যায়, ব্লেস পার্কের পাশে একটা শিশুদের জন্য পার্ক আছে। তো এই পার্কটার নাম আমি জানি না সেরকমের, যদিও আমার অনেকগুলো ভিডিওতে এই পার্কটা দেখবেন, কারণ আমি যখনই বরিশালে যাই তখনই আমি ওদেরকে এখানে নিয়ে যাই। কারণ বরিশালের মধ্যেই একটা জায়গা আছে বাচ্চাদের জন্য একটু খোলামেলা, ওরা একটু খেলাধুলা করতে পারে। তবে বলতে পারেন যে একদম কম খরচে বাচ্চাদের বিনোদনের প্ল্যাটফর্ম এইটা। কারণ বাচ্চাদের এই জায়গাটা হচ্ছে যে বিনোদনের জন্য অনেক আনন্দ দেয়, আর অনেক বাচ্চারা থাকে এখানে। মাত্র 10 টাকা করে টিকিট, তাও বাচ্চাদের কোনো টিকিট না, সাথে যে গার্জিয়ান যাবে, যে কজন যাবে তাদের জন্য। আস্তে আস্তে মা, আস্তে তাড়াহুড়ো কিসের? হাত ভাঙাই বলতে কার ভাঙা? এও খেলবে, যাও যাও, একদম করে ওঠো, বড় তরফ সেটি করতে। চলো 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 চলো, আরে বাবা ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি সরো বাবা। ভালো লাগে না? উঠতে পারো না? ওঠো ওঠো ওঠো, আমি উঠেছি ওঠো ওঠো ওঠো, চেষ্টা করো চেষ্টা করো। আরে বাবা, ওই সিঁড়ি দাও, এখানে ওঠো তুমি, এখানে উঠতে পারো তুমি? পারছো? মজা লাগে? আরে সে মজা লাগে? ওরে বাবা রে, আরে বাবা আস্তে আস্তে, তো মা খেলা লাগবে, চলো যাবা না? আসলে ব্যথা হয়ে যাবে, তারপর মজা লাগে। যাও, আর একা একা যায়। আস্তে 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 আস্তে, যা বল দাও আমাদের বাবা, তা বল না দাও আমাদের, পরে দেখে তো।
এই যে দাঁড়া বাসায় যেতে পারে রে বাবা বৈশাল ভিলেজ পার্ক যে দাও আপুর সাথে দাও আপুর সাথে দাও আস্তে আস্তে আচ্ছা ঢুকো 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 যাই যাই যাও আরে বাবা ভয় করে রে বাবা ভয় করে তাই খেলা লাগবে না ভয় করে ভয় করে তোমার আস্তে 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 যা করো আস্তে 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 ঠিক আছে ঘুরে নিয়েছেন না না ঘুরবে না ঘুরবে না ঘুরবে না ঘুরবে না কি মারি আছে নাকে মুখে মারি দেবা ভাইয়া আরিশা দেন এই যে এখন আরিশা আরিশা এনে দেন এনে দে আরিশা আছে তো তুমি সাহস করো আজকে পারে ভয় কি আছে আগে চাপ দেয় আগে চাপ দিও না আরিশা মাথা লাগে নাম বসে থাকো এখানে পাও দাও দেখে তো আছি আছি আমি এখানে আছি সো এই ছিল আজকে আমার ব্লগ। আর ওই দিন ওরা সবাই ঘুরে ফিরে তারপর বাসায় গেছি। পরের দিন সকালবেলা আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো আপনাদের যাদের যাদের ভালো লাগবে আর কে কে পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।